আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার গত আ ভিডিওতে আমি আ বিদেশে বা যেকোনো দেশে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় সিলেকশনের বিষয়ে আমি কথা বলেছি। সেটার পরবর্তীতে আমাকে অনেকেই আম আ নক করেছেন যে আপনারা আ আ একটা বিষয় নিয়ে জানতে চেয়েছেন যারা অনেকেই অনেক জব সেক্টরে আছেন বা পড়াশোনার একটা স্টাডি গ্যাপ আছে। তো তারা কিভাবে আ আ শুরু করবেন আরকি। অনেকেই ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে জানতে চেয়েছেন স্পেশালি। লাইক এখানে আসার জন্য বা বাইরে বিদেশে পড়াশোনা করার জন্য আসার জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি কিভাবে তারা শুরু করবেন আরকি। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে অ্যাডমিশনের জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট একটা পোরশন লাইক আ আ একজনকে অ্যাডমিশন দেওয়ার জন্য একটা স্টুডেন্টকে অ্যাডমিশন দেওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট তারা শো করে সেই রিকোয়ারমেন্ট গুলার মধ্যে ইংলিশ প্রফিসিয়েন্সি একটা গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট। তো যারা রানিং স্টুডেন্ট আছেন, যারা রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, পড়াশোনার মধ্যে আছেন তাদেরকে আমি আই উইল ডেফিনিটলি সাজেস্ট দ্যাট তারা যেন আম আ IELTS এবং GRE দুটাই দিয়ে দেন আপনারা। কারণ IELTS, GRE হচ্ছে বেস্ট। এই ২ টা যদি আপনারা একটু মোটামুটি ভালো একটা রেজাল্ট থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডমিশনের জন্য আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আ আ সো কম্পিটিশনে আপনারা অনেক দূর এগিয়ে থাকবেন। যদি IELTS এবং GRE তে আপনাদের ভালো রেজাল্ট থাকে এবং এই ২ টা টুলস, এই ২ টা মেথড প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেবল সেটা সারা পৃথিবীতে। তো এইটা যারা রিসেন্ট গ্র্যাজুয়েট রানিং স্টুডেন্ট তাদের জন্য আমি সাজেস্ট করব। বাট আজকের ভিডিওতে আমি তাদের জন্য কথা বলবো যাদের একটা স্টাডি গ্যাপ হয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় চাকরিতে কর্মরত আছেন এবং তারা তাদের ক্ষেত্রে GRE, IELTS দেওয়াটা একটু কঠিন। কারণ কাজের পাশাপাশি, ফ্যামিলির পাশাপাশি IELTS পড়াশোনা করে GRE র জন্য প্রিপারেশন নেওয়া এই জিনিসটা তাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। আমি নিজেও এটাতে সাফার করেছি। তাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা IELTS টাকে না দিয়ে আপনারা আ আরো যে আ অ্যাকসেপ্টেড আরো যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কিল গুলা আছে যেমন Duolingo, PTE যেমন আরো TOEFL এরকম আরো যেগুলো আছে সেগুলোর দিকে মনোযোগ দেন। আমি স্পেশালি বলব যে আপনারা Duolingo দেওয়ার চেষ্টা করেন। কারণ এখন আমেরিকাতে বা অন্যান্য দেশের অনেক ইউনিভার্সিটি Duolingo অ্যাকসেপ্ট করে। Duolingo is far easy than IELTS and Duolingo is আপনি যদি দেখেন Duolingo দিতে আপনার খরচ হচ্ছে $70 থেকে $80 বাট IELTS দিতে কিন্তু আপনার প্রায় 20,000 থেকে 25,000 টাকা খরচ হয়ে যাবে। তো টাকার দিক দিয়ে চিন্তা করলে এবং যদি আ খরচের দিক দিয়ে চিন্তা করেন অথবা যদি আম আ সহজের দিক দিয়ে চিন্তা করেন আপনাদের জন্য আমার পরামর্শ হলো যে আপনারা Duolingo টা দেন বা অন্য কোনো পদ্ধতি ফলো করেন। আর আ অবশ্যই এই Duolingo বা অন্য কোনো পদ্ধতি ফলো করলে আপনাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করাটা একটা লিমিটেশন এর মধ্যে চলে আসবে। আপনারা আগে ইউনিভার্সিটি সিলেক্ট করেন যে কোন ইউনিভার্সিটি Duolingo অ্যাকসেপ্ট করতেছে। সেই ইউনিভার্সিটি গুলো একটা লিস্ট করেন। লিস্ট করে তাদের Duolingo রিকোয়ারমেন্ট কত সেটা ১০০ না ১০৫ না ১১০ সেটা দেখেন। দেখার পরে আপনারা আ আ ডিসাইড করেন যে কোন ইউনিভার্সিটিতে আপনারা এপ্লাই করবেন। তো এভাবে করেন দেখা যাচ্ছে যে যাদের গ্যাপ আছে যারা একটু সমস্যায় ভুগতেছেন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে আই হোপ যে তারা ভালো করবেন। অন্য কোনো পদ্ধতি যেমন Duolingo দিলে আপনারা ভালো করবেন। আপনাদের অর্থনৈতিকভাবে আপনাদের সেভ হবে এবং আপনাদের কষ্টটাও কম হবে। যারা চাকরিতে আছেন, আ যারা ফ্যামিলির প্রেশারে আছেন বাট আপনারা বাইরে আসতে চাচ্ছেন বা উচ্চশিক্ষার জন্য তাদেরকে আমি পরামর্শ দিব যে আপনারা IELTS, GRE না দিয়ে ইউনিভার্সিটি সিলেক্ট করেন এবং Duolingo বা অন্য কোনো ইজি পদ্ধতি ফলো করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।